জীবনে যে আর কত কিছু খাবো, ডাবের মধ্যে লবস্টার, চিজ ভর্তি ভাত, আবারও আপনাদের পছন্দের সেই কাঁচা ডিম আর লবস্টারকে চেটে পুটে খাওয়া, বালতি ভরে ভরে খাবার খাওয়া। এই যেন এক খাবার রাজ্যে চলে এসেছি আমি। জীবনে যা যা খাওয়া বাদ ছিল আজকে তাও খেয়ে নিব। আর এই লবস্টারের লেজে যখন একটা কামড় মারি না, তখন আমার মুখের ভেতর স্বাদে একাকার হয়ে যায়। তার উপর আবার এই ঝোল, ওরে বাবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও মজার মজার খাবার খেতে চলে আসলাম রোড সাইড কিচেন রেস্টুরেন্টে, যেটা লোকেশন হলো ঢাকা মিরপুর 1 জু রোড ঈদগাহ মাঠের পাশেই। রোড সাইড কিচেনের সব খাবারগুলোর অদ্ভুত অদ্ভুত নাম, বা খাবারের মানও অনেক উন্নত আর অনেক বেশি টেস্টি হয়। এই রেস্টুরেন্টটা দুইটা সেক্টর মিলে তৈরি করা, সেটা হলো একটা থার্ড ফ্লোর আর একটা হচ্ছে টপ ফ্লোর, মানে ছাদে খোলামেলা জায়গায়। তো ফার্স্ট আমি থার্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরা ডেকোরেশনটা খুবই ইউনিক, আমাদের খুব ভালো লাগছে। মনে হচ্ছে ভেতরে ল্যাম্প পোস্টের লাইট ছিল, দেখেন তারা একদমই ইউনিক করার চেষ্টা করছে, বেশ ভালো লাগছে আমার। তো এখন আমি চলে আসলাম টপ ফ্লোরে। তো রুফটপে এসে আমরা খাবার অর্ডার করে ফেলি। এই সেট মেনুটার নাম হচ্ছে জ্যাক এন্ড রোজ, আর এটার নাম হচ্ছে রাইস খাদক সিম্ফনি। এই কম্বোটাতে রয়েছে এক বালতি ফ্রাইড রাইস, সাথে চিকেন, ভেজিটেবল, মানে দেখতে এত লোভনীয়। আর এটা হলো জ্যাক এন্ড রোজ, যেটার মধ্যে রয়েছে ডাবের মধ্যে একটা লবস্টার, রাইস, পটেটো ওয়েজেস, চিজিলিং রাইস। মানে আমরা সবসময় চিজিলিং পাস্তা বা চিজিলিং পটেটো ওয়েজেস খেয়ে থাকি, বাট এটা হচ্ছে চিজিলিং রাইস। এটার ভেতরে রাইস রয়েছে, একটু পরেই বুঝতে পারবেন এত এত চিজ দেওয়া রয়েছে আর এত মজার রাইসটা। রাইস খাদক সিম্ফনি যে খাবারের মেনুটা, সেখানে 2 বালতি কিন্তু খাবার ছিল। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু 2 বালতি ভর্তি ফ্রাইড রাইস সহ চিকেন, ভেজিটেবল রয়েছে। তো ফার্স্ট আমি এই কম্বোটাই ট্রাই করব। ট্রাস্ট মি, রোড সাইড কিচেনের খাবারের মান এত ভালো, এত ভালো, আপনারা যদি না খেয়ে থাকেন মিস করবেন। ট্রাই করতে হলে যেতে হবে ঢাকা মিরপুর 1 জু রোড ঈদগাহ মাঠের পাশেই। আমার এখানে মোটামুটি পেট ভরা ছিল, তারপরও খাবারগুলো এত টেস্টি লাগছে আমার। আপনারা চাইলে তাদের পেজ রোড সাইড কিচেন মিরপুর, এই পেজে গিয়ে খাবারের রিভিউ গুলা দেখতে পারেন। দেখেন দেখেন কত বেশি চিজ দেওয়া রয়েছে রাইসের ওপর। আমি ফার্স্টে ভাবছিলাম এটা চিজিলিং পাস্তা হবে, বাট দেখি না, এত এত চিজ, তার নিচে রাইস দেওয়া, আর স্পাইসি রাইস ছিল সেটা। সব রাইসের থেকে আমার এই চিজিলিং রাইসটা অনেক বেশি মজা লাগছে। ভাবতে পারেন আমি রাজশাহী থেকে ঢাকায় চলে গিয়েছিলাম তাদের খাবারের রিভিউ দেখে। ঠিক যেরকম খাবারের লুক দেখেছিলাম, আউটলুক দেখেছিলাম, ঠিক সেরকমই পেয়েছি। অ্যান্ড খাবারের স্বাদের কথা কি বলবো, আমার মুখের মধ্যে স্বাদের একটা মেলা বসে গেছে, এরকম মনে হচ্ছিল। তো আমি যে কম্বোটা ট্রাই করলাম সেটা হচ্ছে জ্যাক এন্ড রোজ। দেখতে পাচ্ছেন এটার মধ্যে লবস্টার, চিজিলিং রাইস, সাথে আরো একটা রাইস ছিল, ভেজিটেবল ছিল। তো আমি এখন সেই বিখ্যাত লবস্টারটা ট্রাই করব, দেখতে যে কি লাগছে। সমুদ্রের লবস্টার এমনিতেই আমার অনেক পছন্দের, তার মধ্যে এই সুস্বাদু করে সরিষা ভুনা করেছে। কার নাই লবস্টার খেতে ইচ্ছে করবে বলেন? আমি তো আর এমনি এমনি গুলুমুলু হয়ে যাচ্ছি না, এত এত মজার খাবার দেখে কি লোভ সামলানো যায়? তাদের পেজ রোড সাইড কিচেন মিরপুর, পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এন্ড খাবারগুলোর নাম দেখে, রিভিউ দেখে কিন্তু আপনারা গিয়ে ট্রাই করতে পারবেন। আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। নেক্সট টাইম যদি আমি ঢাকায় যাই, তখন আপনাদেরকে বলেই যাব, যাতে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারি। রোড সাইড কিচেনের সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো তাদের খাবারের খুব সুন্দর সুন্দর নাম রেখেছে তারা, এমনকি সার্ভিসটাও অনেক বেশি ভালো লাগছে। আলামিন ভাইয়া যেহেতু ঢাকায় ছিল, তো আমরা ডেকে নিয়েছিলাম যে ভাইয়া চলে আসেন আমাদের সেই রোড সাইড কিচেনে। লবস্টার পুরাটা বলতে গেলে আমি একাই খেয়ে নিয়েছি, ঝোল সহ সবকিছু মিলে চেটেপুটে খেয়ে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে বের হব, ওই মুহূর্তে দেখি আমার অনেক ভালোবাসার আপুদের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে আমি কিছু সেলফি তুলে নিই। আমারও খুব ভালো লাগে তাদের সাথে সেলফি তুলতে। ছোট ছোট মানুষ ছিল, তারা আমার ভিডিও দেখে, এটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।